আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হবে। তো এখন মাত্র তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে, এই ক্লিপটা আমি DJI Air 3 ড্রোন দিয়ে শ্যুট করেছি। তো আজকে এই ভিডিওতে মোটামুটি আমরা গরু বাজারটা ঘুরে দেখব। আমি কি আমার দুই বড় ভাইয়ের সাথে গরু বাজারে গিয়েছিলাম বেসিকলি দেখতে যে কীরকম রেঞ্জের গরু আছে এবং কীরকম দাম চাচ্ছে সবাই এবং গরুর হাটটা কেমন জমেছে। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাবো। তো ঢুকার সাথে সাথে দেখলাম এখানে প্রচুর ভিড়। অফকোর্স এটা গরু বাজার, তো ভিড় থাকবেই। প্রথমেই আমরা চলে গেলাম এই শেডটায়। এটাতে কিছু মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি বড় সাইজেরই গরু ছিল। এইমাত্র তোমরা দেখতে পারবা যে এই গরুটা কীভাবে অন্তর্ভাইকে একটা লাথি মারছে। তো এখন আমরা চলে যাব অন্য আরেকটা শেডে। এই শেডেও মোটামুটি মিডিয়াম রেঞ্জের গরু ছিল, বাট এই শেডটা যে ভাইয়ার ছিল ওই ভাইয়াকে আমরা চিনি। তো উনি বলতেছিল যে বড় গরু আসার পরে ভিডিও করতে, তো আনফর্চুনেটলি পরে আর ভিডিও করাই হয় নাই। তো এখন আমরা দুইটা কালো গরুর জোড়ার দাম জিজ্ঞাসা করব। ওই দুটা জোড়া খুবই সুন্দর ছিল, তো আমরা জিজ্ঞাসা করলাম ওইগুলোর ব্যাপারে একটু। আর আঙ্কেলটাও খুবই সাপোর্টিভ ছিল, উনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝায় সব কিছু বলছে। কেজি করে আছে দাম চাই 4 লক্ষ টাকা। দাম চাই এই জোড়াটাও খুবই সুন্দর ছিল। জানি না আল্লাহ ওদেরকে কাদের ভাগ্যে রাখছে, বাট মাশাআল্লাহ জোড়াটা খুবই সুন্দর। তো এখন আমরা যে গরুটা দেখছি, আমরা যে কুরবানিতে গরুটা দিব, এই গরুটা এবং ওই গরুটা দেখতে অনেকটাই সেম। তো ভাইয়া এটার ব্যাপারে একটু জিজ্ঞাসা করতেছিল ওনাকে। আমাদের কুরবানির গরুটাও তোমরা লাস্টে দেখতে পারবে, তো এটার জন্য তোমাদেরকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তারপর আমরা বেশ কয়েকটা লাল গরু দেখলাম, কারণ এবার হাটে লাল গরুর সংখ্যা একটু বেশিই বলতে গেলে। বাট গরুগুলা সবগুলোই মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম এই শেডটাতে। এই শেডটা যার ছিল উনি আনফর্চুনেটলি ক্যামেরার সামনে দাম বলতে চাচ্ছিল না। আই ডোন্ট নো ওয়াই, বিকজ দিন শেষে ওনার তো এটা অবভিয়াসলি বিক্রি করতে হবে, তো কেন বলতে চাচ্ছিল না আই ডোন্ট নো, বাট ইটস ওকে। এই শেডের গরুগুলো মোটামুটি অনেক বড় ছিল, সুন্দর ছিল। এখন আমরা যে গরুটা দেখছি ওটার একটু প্রবলেম ছিল, বাট আনফর্চুনেটলি আই ক্যান টেল ইউ গাইস হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। বাট এই গরুটার দাম ওরা চাচ্ছিল 6 লাখ টাকার মতো। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর এটা খুবই বিশাল একটা গরু। ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি অনেক বড়ই ছিল। Halo.
গরু দেখার মধ্যেই বাবা কল দিল এবং বলল যে একটু ছাগল বাজারের এদিকে যাইতে। তো আমরা ওইখানেই যাচ্ছিলাম অ্যান্ড আমি আমার ভাইয়ার টি শার্টের পিছে ধরে রেখেছিলাম। সো উই থট যে এটা একটা ছাগল। অনেক কথাবার্তা বলার পরে উনি বলল যে এটা একটা ছাগল না, এটা একটা ছাগি। তো আনফর্চুনেটলি আমাদের এটার ব্যাপারে আর কথা আগানো হলো না। তো আমরা আবার গরু বাজারের ভিতরে চলে গেলাম আরও কিছু ক্লিপস নিতে। মানে মেনলি আমাদের মহিষ বাজারটা ঘোরা হয়নি, তো আমরা মহিষ বাজারটা এখন ঘুরে দেখবো। তো চলে আসলাম এখন আমরা মহিষ বাজারে, এবং মহিষ বাজারে অনেক বড় বড় কিছু মহিষ ছিল। আমরা সবটা ঘুরে দেখিনি, বাট শুরুতে যে কয়েকটা ছিল আমরা ওইগুলোই কভার করার ট্রাই করেছি। এই মহিষটা আমার মনে হয়েছে যে অনেক বড়, এবং এটাকে দেখতেও মনে হয় যে অনেক বড়, বিশাল পাহাড় দেহি একটা মহিষ। তো আমি এই মহিষটার কয়েকটা ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। একদম লাস্টলি আমরা একটু তোমাদেরকে গরু বাজারের স্ট্রিট ফুডটা দেখিয়ে দিব, কারণ আমরা এখানেই গরু বাজারের ক্লিপসগুলো শেষ করছি। তারপর আমরা চলে যাব ডে 2-তে, যেখানে আমরা তোমাদেরকে আমাদের কুরবানির ঈদের গরু দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, এটা হলো ডে 2। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের কুরবানি ঈদের গরু দেখাবো। তো হাট থেকে গরু কেনার ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এটা আমাদের খামারে পালিত গরু। এই গরুটা গত বছর হাট থেকে কিনা হয়েছিল। এক বছরই গরুটা আমাদের খামারেই লালিত পালিত হয়। তো এই গরুটা আমরা এবার আল্লাহর নামে কুরবানি করব। বিফোর এভরিওয়ান আস্ক, ওর মাথার মধ্যে এত ধুলা, কারণ ও ছাড়া পাওয়ার পর বালু দিয়ে অনেকক্ষণ খেলছে। খেলার কারণে ওর মাথার মধ্যে এত বালু লাগানো। এইটার ভিডিও তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, আমি সুন আপলোড করব। তো আমার ফেসবুক পেজে তোমরা লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না। তারপর নিয়ে আসা হলো আরেকটি গরু। এটাও আমাদের খামারে লালিত পালিত করা হয়েছে। এটাও গত বছর হাট থেকে কেনা। তো বেসিকলি এইবারের কুরবানির দুটোটা গরুই আমরা আমাদের ফার্ম থেকে দিচ্ছি। তো এই পাকড়া গরুটার ওজন প্রায় 610 কেজি, আর কালোটার ওজন প্রায় 600 কেজির মতো আছে। এই দুইটা গরুই মাশাআল্লাহ খুবই সুন্দর। এই কালো গরুটা এত দুষ্ট, ওকে যদি একটুর জন্য ছাড়া হইতো ও পুরা মাঠ একদম দৌড়ে শেষ করে ফেলতো। বাট মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই পাকড়া গরুটা এত মিশুক, ওকে আমরা ছেড়ে অনেকক্ষণ রাখছি। ও ওর মতো হাঁটছে, ওর মতো হেঁটে বেড়াইছে, বাট কোনো ডিস্টার্ব করে নাই। তো এখন তোমরা দেখতে পাচ্ছ গরুগুলার কয়েকটা শর্টস নেওয়া হচ্ছে আমাদের DJI Air 3 ড্রোন দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে কিন্তু গরুটা পুরাপুরি ছাড়া, ও কোনো ধরনের ডিস্টার্ব করছে না, ও ওর মতো বিজি। তো আজকের মতো এইভাবেই শেষ করছি ভিডিওটা। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। নেক্সট তাড়াতাড়ি আমি একটা ড্রোনের ভিডিও আপলোড করব। তো ওই ভিডিওটা তোমরা ঈদের পরে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই থাক। আশা করি সবার ঈদ খুবই ভালো কাটবে। যদি ভিডিওটা তোমরা এনজয় করে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।